বিশ্বকাপের ফাইনালে স্পেন যা খেলেছে সেটা ফুটবল, আর্জেন্টিনা যা খেলেছে সেটা এন্টি ফুটবল। আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয় তাই ফুটবলেরও জয়, এমনটা অবশ্যই অবশ্যই বলা যায়। যারা খেলা দেখেছেন তাদের কেউ এই বিষয়ে দ্বিমত পোষণ করবেন বলে আমার মনে হয় না। স্পেন যোগ্য দল হিসেবে, শ্রেয়তর দল হিসেবে, টুর্নামেন্টের সেরা দল হিসেবে এই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপাটা জিতে নিল এবং স্পেনের ফুটবল সাম্রাজ্যের আবার যে পুনরুত্থান হলো সেইখানটাতে সমর্থকরা আশাবাদী হতে পারেন যে এটা আর অনেক দিন কন্টিনিউ করবে। প্রতিপক্ষের জন্য, প্রতিপক্ষ পরাশক্তি দলগুলো বিশ্ব ফুটবলের, তাদের জন্য যেটা ভয়ের ব্যাপার। স্পেনের পথ চলাটা কেবলই কি শুরু হলো মাত্র। দেখো, নট আউট মানে আমরা ফেভারিট র্যাঙ্কিং করি, আমার খুবই পছন্দের বিষয়। আপনাদের সঙ্গে তর্ক হয়, বিতর্ক হয়, আড্ডা হয়, মতের মিল অমিল অনেক কিছুই তো সেই জায়গাটাতে থাকে। স্পেনকে আমি বরাবরই সেখানে 2 নম্বরে রেখেছিলাম, 1 নম্বরে ফ্রান্সকে রেখেছিলাম। ফ্রান্সকে সেমিফাইনালে স্পেন হারিয়ে দিয়েছিল এবং আমি আগেই এই ফেভারিট র্যাঙ্কিংটা যখন এই পাথওয়েটা তৈরি করি, এই দুইটা দল সেমিফাইনালে মুখোমুখি হবে, তখন আমি বলেছি যে এই দুইটা দলের একটা দল সার্টেনলি সেমিফাইনালে বাদ পড়বে, কিন্তু আমি 1-2 নম্বরে তাদেরকেই রাখছি, কেননা এই সেট থেকে যেই দলটা ফাইনালে যাবে শিরোপা জয়ের জন্য তারই ফেভারিট। একটা দল যাবে কিন্তু তারপরেও 1-2 এই দুইটা দল। স্পেন তারা ওই ফ্রান্সকে হারিয়ে ঠিকই ফাইনালে উঠে গেল। ফাইনাল যে আর্জেন্টিনার বিপক্ষে, সেই ফাইনালের আগের প্রেডিকশন ভিডিওটাতেও আমি বলেছিলাম স্পেনকেই আমি ফেভারিট করেছিলাম, স্পেনকেই আমি এগিয়ে রেখেছিলাম, যদিও সামান্য ব্যবধানে 50.5, আর্জেন্টিনা ছিল 49.5। কিন্তু যে ফুটবলটা হয়েছে ফাইনালে, সেইখানে স্পেনকে আপনি বলতে পারেন যে 99.5 আর আর্জেন্টিনা হচ্ছে 0.5। এর চেয়ে বেশি মার্কিং আপনি আর্জেন্টিনাকে কেন দিবেন, কিভাবে দিবেন? স্পেন তাদের ওই পজিশন বেস ফুটবল, লুইস দে লা ফুয়েন্তের যে দল, তাদের যে অ্যানাকোন্ডা গ্রিপ, সেইটার মাধ্যমে পাস 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 পাস, এর মধ্যে আর্জেন্টিনাকে একেবারে শ্বাসরোধ তারা করে ফেলেছে। একের পর এক সুযোগ তারা তৈরি করেছে, গোল হতে হতে হয়নি কতবার। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে তার সেরা ম্যাচটা খেললেন, 11টা সেভ তিনি করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেইটাও আর্জেন্টিনা পরাজয় ঠেকানোর জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত সেটাও স্পেনের বিজয় ঠেকানোর জন্য যথেষ্ট হয়নি। স্পেনের এই ভিক্টরিটা তাদের ফুটবল দর্শন, এই ফাইনালের কথা যদি বলেন, তাদের ফুটবল পেশেন্সেরও একটা রিওয়ার্ড নিঃসন্দেহে। আর্জেন্টিনা এই ম্যাচটাতে তারা যেই ফিজিক্যাল ফুটবলটা খেলেছে প্রত্যাশিত, এবং সেইখানটাতে স্পেন যেইভাবে মানে ওই রকম রিয়্যাক্ট না করে নিজেদের ফুটবলটাই তারা খেলে গেছে, সেইটাও স্পেনকে আসলে সেই রিওয়ার্ডটা এনে দিয়েছে। গোলটা তারা ফাইনালি গিয়ে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে পেয়ে গিয়েছে, বদলি খেলোয়াড় ফেরান তোরেজের যে গোল, সেইটা স্প্যানিশ ফুটবল রূপকথার অংশ। 2010 সালে তারা যে একমাত্র বিশ্বকাপ জিতেছিল, সেইখানেও এক্সট্রা টাইমের গোল ছিল আন্দ্রেস ইনিয়েস্তা। সেই ইনিয়েস্তা এবং তোরেজ এখন একই প্যাকেট বন্দি স্পেনের ফুটবল রূপকথায়। লুইস দে লা ফুয়েন্তের এই যে দলটা রয়েছে, তারা পাস করতে ভালোবাসে, পরস্পরের সঙ্গে বোঝাপড়ার সেই জায়গাটা তাদের রয়েছে, এবং সেইখানটাতে রদ্রি হচ্ছে গিয়ে মূল খেলোয়াড়, এবং ফিটিংলি তিনি ফাইনাল শেষে গোল্ডেন বল, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তার হাতেই উঠেছে। এবং সেইটা একটা এক অর্থে যে কালেকটিভ ফুটবলের যে জয়গান, ইন্ডিভিজুয়াল ফুটবলের বাইরে লিওনেল মেসি এই গোল্ডেন বলটা জিতবেন, এটা এক ধরনের প্রত্যাশিতই ছিল, কিন্তু সে তার বাইরে গিয়ে যেভাবে রদ্রি পুরস্কারটা জিতে নিলেন, সেইটাও এক ধরনের রিওয়ার্ড। অবশ্যই স্পেন কতটা ডোমিনেট করেছে ফাইনালে আপনি দেখেন যে তাদের 65% বল পজিশন শুধু না, তারা 20টা শট গোলে নিয়েছে আর্জেন্টিনার, এর মধ্যে 12টা শট অন টার্গেট ছিল, এবং সেই জায়গাগুলোতে কতবার তারা গোলের কাছাকাছি গিয়েছে। গোল হওয়ার আগে পরে আরো 2বার জালে বল পাঠিয়েছে, একবার সামান্য একটু অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে, একবার সামান্য একটু ফাউলের কারণেই বাতিল হয়ে গেছে, যেটা আসলে ফাউল রেফারি নাই দিতে পারতেন। ফলে স্পেনের এই যে ডোমিনেশন এবং একই সঙ্গে নিজেদের যা লক্ষ্য রাখার যে ব্যাপারটা, আর্জেন্টিনা যারা এই টুর্নামেন্টে টপ স্কোরিং টিম, 19টা গোল সেমিফাইনাল পর্যন্ত করেছে, তাদেরকে স্পেন কোনো চান্সই দেয়নি। স্পেন অবশ্যই এই টুর্নামেন্টে কাউকেই কোনো চান্স দেয়নি। সেমিফাইনাল পর্যন্ত তারা কেবলমাত্র একটা গোল কনসিড করেছিল 7 ম্যাচের মধ্যে বেলজিয়ামের বিপক্ষে, এবং ফাইনালে তো আর্জেন্টিনা সেই গোল করবে কি, স্পেন তাদেরকে সামান্যতম সুযোগও দেয়নি। 90 মিনিটের ম্যাচটাতে আর্জেন্টিনা একটা শটও স্পেনের গোলে নিতে পারেনি। বিশ্বকাপের এই আগের 22টা ফাইনালের ইতিহাসে এরকম কোনো ঘটনা আসলে নাই।
এটা একটা ফুটবল ম্যাচ এটা করতে পারাটাও কঠিন, পাড়ার ফুটবলেও এটা করতে পারা কঠিন যে 90 মিনিট খেলা হবে, সেখানে প্রতিপক্ষের ওইখানটাতে একটা শটও আর কি গোলে না নেওয়া হয়। স্পেন তাদের ওই দুর্দান্ত ডিফেন্সিভ যে অর্গানাইজেশন, তাতে করে লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনার দলকে একেবারেই বোতলবন্দি তারা করে রেখেছিল। আর্জেন্টিনা অবশেষে প্রথম শট নিতে পারে 116তম মিনিটে গিয়ে, এবং সেই দুইটা শট তাদের ছিল এবং তার দুইটা শটের কোনোটাই অন টার্গেট ছিল না। স্পেনের 65% বল পজিশন, আর্জেন্টিনা 35% বল পজিশন। স্পেনের হচ্ছে গিয়ে গোলের শট 20টা, আর্জেন্টিনার গোলের শট 2টা, স্পেনের শটস অন টার্গেট 12।